Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. দক্ষিণ শহরতলির মহেশতলা পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগতলায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। গতকাল মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল তার স্বামী শেখ নাসির আলী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী রাত 2টো নাগাদ স্বামীর খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর রাত 2:30 নাগাদ তার স্বামীর কাছে ফোন যায় গলির মধ্যে একটি বাড়ির পিছনে তার স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম শিল্পী বিবি, বয়স 34 বছর। তিনি পেশায় একজন নার্স। তার স্বামীর অভিযোগ কেউ তার স্ত্রীকে মেরে ফেলেছে এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। যার বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখা যায় সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়। খুন না আত্মহত্যা, তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ। इंस्टा फेसबुके देख পা ছিল এই রাস্তার উপরে, আর ওই দিয়াল ধারে ওনার মোবাইল, ম্যানি ব্যাগ আর গলার সোনার কিছু লকেট ছিল। এটা ওই কর্নারে যেভাবে একটা মানুষ রেখে দেয় ওইভাবে রাখা। বডিটা এখানে ছিল, দুটো হাত দু মাথায় এইভাবে ছিল। এই জায়গাটা রাস্তার উপরে পা ছিল, এই দিয়াল ধারে মোবাইল, নিজের পাস ব্যাগ আর গলার সোনার লকেট লাভ টাইপের এই জায়গাটায় পড়েছিল। এই মাপে দুটো হাত ছিল, পা ছিল রাস্তার উপরে। হবে আমরা বুঝে পাচ্ছি না, এখানে একটা দাগ থাকবে, একটা মানুষ ফাঁসি যখন দেওয়া হয়েছে এখানে কোনো দাগ কিচ্ছু নেই, কিন্তু শুয়েছিল চিত ভাবে মোবাইল আর ওই ব্যাগটা ওই কর্নারে। কি হয়েছে কালকে জাগরণ রাত্রি ছিল, আমার দুটো মেয়ে বলে মা আমি যাবো, তাহলে মাছের সাথে যা। আমি 10টার সময় আর কি ঘর থেকে বার হয়ে চলে গেছি, তো গাড়ি নিয়ে আমি আর ঘরে ঢুকিনি। তো ফেরে ওরা চলে গেল 12টার সময় মাছির সাথে। তো তখন রাত 2টো বাজে আমাকে ফোন করে বলে হ্যাঁ তুমি ঝামেলা করছো। আমি না, তো মেয়ের সাথে কথা বলো। তোর মেয়ের সাথে কথা বলালি, বলে না আব্বা আমার সাথে আর একটু ঝামেলা করেনি। তারপরে তো 5 মিনিট পরই আমার শালি বলে নাসির আমাকে তুমি দিয়ে আসো। আর একটা বউ বলছে তাহলে আমিও যাবো, তাহলে দুদিন হেঁটে যাবো। এই বলে বাইক করে আমি যাব। তো ওরা কেউ এলো না, তো ওরা হেঁটে হেঁটে চলে এসে দেখে ওই যেখানটা কি ঘটনা ঘটেছে, তো সেখানে লোক ভর্তি। তার কিছুক্ষণ পরে আমাকে খবর কাছে বলে নাসির তোর বউ এরম ওখানে মরে পড়ে আছে। হ্যাঁ 3টের পরে এসে কি দেখলে, এসে আমাকে ঢুকতে দেয়নি। পাড়া ছেলে বলে লোকে লোকার বলে যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ আর কি তোমাকে ঢুকতে দেবো না। আমাকে ধাক্কা ঢুকি মেরে ক্লাবের ছেলেরা বলছে না তোকে ঢুকতে দেবো না। হ্যাঁ তারপরে তো পুলিশ আসলো, বলে আচ্ছা ঠিক আছে তুমি আবার দেখে নাও। পুলিশের সাথে গিয়ে দেখলাম, টর্চ মারলো, ওই জায়গা শেষ। ও দেখি না ওই গলায় চিত হয়ে পড়ে আছে। ওই গলায় ওর না ওই ম্যাচিং ওর না জি বেড়ে চিত হয়ে পড়ে আছে। হ্যাঁ ওর না পুরো পেঁচিয়ে একদম পুরো হেভি টাইট করা। কাল রাতে কোথা থেকে ফিরছিল আপনার বউ? আমার বউ এই তো বাড়ি থেকে আমাকে বলছে আমাকে খুঁজতে যাচ্ছে বাটা মোড়ে, আমাদের কাছে যাচ্ছে। আমি দুটো মেয়েকে নিয়ে গেছি। কি মনে করছে কারণটা তো আমার বউয়ের সাথে কারোর সাথে কিছু আগ্রহ নেই। ওই জায়গাটা অন্ধকারে কি করে কি হলো ওটা আর কি আমাকে সিসিটিভি ওখানে ক্যামেরায় একটু হালকা হালকা বলছে কালো ছাপ দেখা গেছে। বলছে ওটা ভালো করে ক্লিয়ার করে দেখতে হবে। কি মনে হচ্ছে আত্মহত্যা? না আত্মহত্যা না, কেউ আর কি যুদ্ধবস্তি করে ইচ্ছা করে মেরেছে। আত্মহত্যা করবে কেন? আত্মহত্যা করবে তো অন্য জায়গায় করবে। কি অভিযোগ করেছে? হ্যাঁ থানায় এখন কিছু অভিযোগ করিনি। আমাকে স্যার জিজ্ঞেস করলো যেগুলো, হ্যাঁ কি হয়েছে না হয়েছে, তুমি কোথায় ছিলে, এখানে যা বলছি ওখানে তাই বলেছি। থানায় যে কি অভিযোগ করবে? হ্যাঁ থানায় গিয়ে অভিযোগ তো করবোই। আপনার নাম? আমার নাম শেখ নাসির আলী। আপনি কি হন? আমি স্বামী। কি জানতে পেরেছেন? আমি জানতে পারি মহরমে আমরা সব বাড়া মোড়ে মহরম দেখতে গিয়েছি। আচানক 2:59 আমাকে বাড়ি থেকে আমার ফোন যায়।
ফোন করে বলছে যে এরম আমাদের পাড়ায় কেউ মার্ডার হয়ে পড়ে আছে, মানে মরে পড়ে আছে, মহিলা কে জানা যায়নি। তো আমি বাটার মোড়ে ওই টাইমে চা খাচ্ছিলাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, পূজা সুইট মিষ্টির দোকানের সামনে। তো আমি 1 মিনিট, আমার কাছে নিজস্ব গাড়ি ছিল, বাইক ছিল, আমি ওখান থেকে আমার পাড়ায় 1 মিনিটে আমি চলে এসেছি। 3টের মধ্যে আমি পুরো স্পটে যেখানে পড়েছিল ওখানে স্পটে আমি এসে গিয়েছি। এসে ওখানে 2-1টা ছেলে ছিল যে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু একটাই কথা বলছে, একে সবাই লাইলা বলে এই নামে চেনে এখানে। তো বলছে ওটা লাইলার বউ শিল্পী, যে মারা গিয়েছে তার নাম শিল্পী। তো বলছে শিল্পী, তো আমি ওনার দেওর হয়, এর ভাই। তো আমি বলতে চাইছি যে আমি ওকে দেখবো অরিজিনাল ওটা আমার ভাবি কিনা। তো আমি জোর করে ওর ভেতরে ঢুকেও গিয়েছি। ঢুকে আমাকে গায়ে হাত দিতে দেয়নি, আমি গিয়ে দেখছি বডি ওখানে পড়ে আছে। গিয়ে পড়ে আছে শীত ভাবে, এইভাবে শুয়ে আছে, দুটো হাত ওপরে, পা অর্ধেক রাস্তায়, অর্ধেক মানে বডিটা পুরো জমিনে। এক পায়ে জুতো আছে, এক পায়ে জুতো নেই। তো দেয়ালের পাশে যে বাড়ির পিছনে পড়েছিল, ওই দেয়ালের পাশে একটা ফোন, ওনার যে ফোনটা, আর ম্যানি ব্যাগ, আর গলায় একটা চেন সোনার লকেট ছিল, ওখানে স্পটে পড়েছিল। ওটা কেউ হাত দেয়নি। ফের ওখানে ওয়েট করার পরে পুলিশ না আসার কারণে আমি থানায় নিজে খোঁজ দিয়ে গিয়েছিলাম অভিযোগ জানাতে। ওখান থেকে আবার ম্যাডাম লিখিতভাবে ডায়েরি নেবার পরে ফোন করে ফের বললো যে আপনি চলে যান, পুলিশ চলে গিয়েছে ওখানে। আমি এসে স্পটে দেখি পুলিশ এখানে এসে গিয়েছে। ঠিক আছে, বডি ওখানে অমনি পড়ে আছে, পুলিশ আসছে, ডকুমেন্ট যেগুলো এভিডেন্স করেছে যেভাবে আমি দেখে গিয়েছিলাম, গায়ে কাপড় ছিল আর ওড়নাটা গলায় পুরো ফাঁস দেওয়া ছিল। সেই ওই প্রথম শুরুতে যখন আমি ঢুকেছিলাম কিছু ছবি আমি ওখান থেকে তুলেছিলাম, সেই ছবিটা আমার ফোনে এভিডেন্স আছে। আর কাদা জামা পুরো মানে লাগানো। মনে তো এটাই হচ্ছে, যদি নিজে থেকে আত্মহত্যা করলে বাড়িতে করবে, নাহলে কোনো জায়গায় গিয়ে করবে। এইভাবে তো কারোর বাড়ির পিছনে গিয়ে তো আত্মহত্যা করবে না। যে জায়গায় হয়েছে কেউ যদি মানে আত্মহত্যা করে, ওখানে আত্মহত্যা করার কোনো ব্যবস্থাই নেই, পজিশন নেই। তো আমাদের এটাই মনে হচ্ছে যে ওনাকে কেউ কোনোভাবে মেরেছে। তো আমরা এখনো সেভাবে বুঝতে পারছি না, কারণ আমরা ছিলাম না স্পটে। তো জানি না, পুলিশকে থানায় অভিযোগ কালকে রাত্রে করেছি। এখন বডি আমাদের বিদ্যাসাগরে নিয়ে চলে গিয়েছে, ওখান থেকে আমরা চলে এসেছি। আমাদেরকে বললো তোমাদের তাতলায় কি পঞ্চশ্রী কি পূর্ণশ্রী হসে আছে, ওখানে যাবেন, ওখান থেকে আপনাকে বলে দেবেন। শিল্পী খাতুন, শিল্পী বিবি, বয়স 34। 34 বছর। উনি এনজিও মানে নার্সের কাজ করতেন, সিএমটি তে সন্দেশপুর। আমার নাম শেখ ফরিদুল। আমি ওনার দেওর হয়। দাদা, যে ঘটনা ঘটেছে কি মনে করছে, কি হতে পারে? যে ঘটনা ঘটেছে কি জানতে পেরেছি, সত্যি ঘটনাটা আমরা তো আশা করিনি। এটা এলাকার জীবনে হয়নি এরকম ধরনের ঘটনা। গতকাল জাগরণ রাত ছিল এবং ঠিক রাত 2:38 পর্যন্ত, যেটা শোনা কথা হাজবেন্ডের মুখে, 38 পর্যন্ত ওর সাথে ভিডিও কলিং কথা হয়েছে। দুটো বাচ্চা নিয়ে বাটা করে জাগরণ দেখতে গেছিল এবং ঠিক 3টের সময় একটা ফোন আসে এই পাড়া থেকে। আমাকে একজন ফোন করে, বাবুলাল বলে, যেখানে শিল্পী মৃত অবস্থায় পড়ে আছে। যে মেয়েটি মারা গেছে তার নাম শিল্পী, খুব ভালো মেয়ে ছিল, মেয়েটি খুব ভালো ছিল এবং স্বভাব চরিত্র খুব ভালো ছিল। সবার সাথে এসে গেলে কথা বলতে, একটা এনজিওতে কাজ করতো, খুব পরিশ্রমী মেয়েটি। এবং কালকে শোনার পর আমরা সবাই হতভম্ব, অবাক হলাম যে এই ঘটনা এখানে ঘটতে পারে। তাই এটা আমরা চাইছি, পুলিশ প্রশাসন কালে এসেছিল, সবাই আমরা ছিলাম, আসামি যেন শাস্তি হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। এবং প্রত্যেকে আমাদের দেখুন, সন্দেহ দেখেন অনেক কিছু হতে পারে, আমরা সন্দেহ করলে হবে না। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন তার কাজ করছে। মহাস্থান থানা আইসি এসেছিলেন নির্মলবাবু এবং অ্যাডিশনাল এসপিও এসেছিলেন। আমার যেটা সন্দেহ, যেটা মনে হয়েছে আমার, যে কারোর একটা উদ্দেশ্যে তাকে ধরে টানানি করেছে, তার উদ্দেশ্য সফল হয়নি, তখন মনে হয় ওড়না দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে, এটাই মনে হতো। কারণ জুতো একটা পড়েছিল এখানে, একটা ওখানে, প্রচুর বাঁচা মেয়েটি চেষ্টা করেছে, হাত পা ছোড়াছুড়ি করেছে, শেষ রক্ষা সে পায়নি, সে শত্রুদের কাছে শেষ নিঃশ্বাসে ত্যাগ করেছে। না, এটা আটক কিনা ওই বাড়ির সামনে হয়েছে, তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে। ও তো সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, আর ওই ছেড়ে হবে না, সুতরাং ওকে কিছু জিজ্ঞাসা করার জন্য নিয়ে গেছে পুলিশ। নিশ্চয়ই সেটা পুলিশ তদন্ত করছে, সত্যিটা সামনে আসবে এবং
আমরা পুরো 29 নম্বর ওয়ার্ডের গ্রামবাসী সকলে মিলে চাই একটা শাস্তি হোক, আসামি যেন ধরা পড়ে। আপনার নাম? বাবুল সর্দার, কাউন্সিলর 29 নম্বর ওয়ার্ড। ফটোটা বার করেছিস? এই ছবি দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।